এটা তো শিক্ষকদের জন্য ঈদের যে আনন্দ অত্যন্ত চ্যালেঞ্জিং, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জন্য। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে বেসরকারি শিক্ষক লেভেলে মাধ্যমিক পর্যায়ে এন্ট্রি লেভেলের একজন শিক্ষকের বেতন হচ্ছে 12,500 টাকা। সেটা যদি দাখিল পর্যায়ে ইবতেদায়ী, সংযুক্ত ইবতেদায়ী কিংবা স্বতন্ত্র ইবতেদায়ী হয়, সেটার বেতন কিন্তু আরো অনেক নিম্ন পর্যায়ে। তারাও কিন্তু শিক্ষক। তো সেই শিক্ষক সম্প্রদায়ের যে বেতন বৈষম্য সেটা যুগ যুগ ধরে চলে আসছে। আর তাদের যে ঈদ বোনাস সেটা 50% হলে কত আসতে পারে? এই ধরনের ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে একটা ঈদের বাজার কি করা সম্ভব শিক্ষকদের পরিবারের জন্য? কখনই সম্ভব না। তাই শিক্ষকদের এই পরিবারগুলোতে নিশ্চয়ই ঈদের আনন্দটা ওইভাবে উপভোগ করা সম্ভব হয় না, কখনই সম্ভব হয় না। এই বিষয়টা কিন্তু সরকারের নজর দেওয়া উচিত শিক্ষক পরিবারের দিকে বিশেষ করে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তারা তাদের নির্বাচনী ইস্তাহারে শিক্ষকদের কল্যাণে, শিক্ষার্থীর কল্যাণে, বিশেষ করে সামগ্রিকভাবে শিক্ষক, শিক্ষার্থী এবং পুরা শিক্ষা পরিবারের কল্যাণে অনেকগুলো কাজ করবেন বলে তারা ওয়াদা করেছেন। আমরা মনে করি যে সরকার যেহেতু নতুন এসেছে, তারা একটু সময় নিয়ে হলেও শিক্ষকদের এই দুর্দশার কথা চিন্তা করবেন এবং বাস্তবসম্মত সমাধান করবেন বলে আমরা বিশ্বাস রাখি।